গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রং এর মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর নবম পর্ব। অসন্তুষ্ট আরবদের মতো ইহুদিরাও প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহবশর দিতে রাজি ছিল, বিশেষ করে তিনি যেহেতু জুডাইজমের দিকে দারুণভাবে ঝুঁকে আছেন বলে মনে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা ইবনে উব্বায়ের সঙ্গে যোগ দেয় এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। প্রার্থনার সময় তারা মসজিদে সমবেত হয়ে মুসলিমদের গল্প শুনত আর তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করত। তাদের জন্য কাজটা বেশ সহজ ছিল। ঐশী গ্রন্থ সম্পর্কে অতিরিক্ত ধারণা থাকায় বাইবেলীয় বিবরণের চেয়ে লক্ষণীয়ভাবে আলাদা কোরআনে উল্লেখিত বিভিন্ন পয়গম্বরের গল্প সম্পর্কে অনায়াসে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য পয়গম্বর হিসেবে মেনে নেয়ার ব্যাপারে জোরালো আপত্তি তুলেছিল এবং বিদ্রুপাত্মক সুরে দাবি করছিল, যে লোক ঈশ্বরের কাছ থেকে প্রত্যাদেশ পাওয়ার দাবি করছে সে এমনকি নিজের উট কোথায় হারিয়ে গেল সেটাই বলতে পারে না। এসব কটাক্ষপূর্ণ সমালোচনা মুসলিমদের এমন বিপর্যস্ত করে দিত যে প্রায়ই মারপিট লেগে যেত এবং বিশেষ কিছু নির্দয় ব্যঙ্গের পর ইহুদিদের মসজিদ থেকে বের করার মতো অপ্রীতিকর ঘটনারও জন্ম হয়েছে। প্রত্যাখ্যানের পক্ষে দৃঢ় ধর্মীয় ভিত্তি ছিল তাদের। একজন মসিহর অপেক্ষায় ছিল তারা, কিন্তু এটাও বিশ্বাস করত যে পয়গম্বরত্বের যুগ শেষ হয়ে গেছে। এ সময় কোনো ইহুদি বা খ্রিস্টান নিজেকে ফেরেশতা বা পেট্রিয়ার্ক দাবি করার কথা ভাবত না, পয়গম্বর তো দূরের কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য মদিনার ইহুদিদের জন্য পূর্ব নজিরও ছিল, কারণ সাইনাগগে গড ফিয়ারারদের স্বাগত জানানোর প্রাচীন ঐতিহ্য ছিল জুডাইজমের। এ ধরনের লোকেরা মুজেসের সকল আইন অনুসরণ করে না, তবে তাদের বন্ধু এবং সহযোগী হিসেবে দেখা হয়। মুসলিমদেরও সেরকম বলে মনে হয়েছিল। কিন্তু মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর তাদের অবস্থান নাটকীয়ভাবে কতখানি নেমে গেছে টের পাওয়ার পর তারা প্রবলভাবে পয়গম্বরকে প্রত্যাখ্যান করে। ইহুদিদের কাছে প্রত্যাখ্যাত হওয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় হতাশাব্যঞ্জক ঘটনা। এতে তার ধর্মীয় অবস্থান চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মদিনায় বন্ধুসুলভ ইহুদিরাও ছিল, যারা তাকে ঐশী গ্রন্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাদের স্বগোত্রীয়দের ভাষায় জবাব দেওয়ার কৌশল শিখিয়ে দিয়েছিল। ইহুদিদের বিরুদ্ধে কোরআনের যুক্তি বেশ উন্নত এবং এতেই বোঝা যায় সমালোচনা কতখানি বিব্রতকর ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ধিত জ্ঞানের সাহায্যে তাদের ক্ষতিকর মন্তব্যের উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছেন। ইহুদিদের নিজস্ব ধর্মগ্রন্থে তাদের বিশ্বাসহীন জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা যখন আবার পৌত্তলিকতায় ফিরে গিয়ে সোনালী বাছুরের গোল্ডেন কাফ উপাসনা করেছে, তখন ঈশ্বরের সঙ্গে সম্পাদিত চুক্তি খেলাপ করেছিল। তারা অরালল প্রবর্তন করার সময় অন্যায় আবিষ্কার করেছিল। তারা বারবার পয়গম্বরদের সতর্কবাণী শুনতে ব্যর্থ হয়েছে। ইহুদিদের ইতিহাসের সময় বিস্তার সম্পর্কেও জানতে পেরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জানতে পেরেছিলেন, যদিও আগে ইহুদি এবং খ্রিস্টানদের একই ধর্মের অংশ বলে মনে করেছিলেন তিনি, আসলে তাদের মাঝে গুরুতর মতদ্বৈততা রয়েছে। আরবদের মতো বহিরাগতদের কাছে দুটো অবস্থান থেকে বাছাই করার তেমন কিছু ছিল না। দুটো আহলাল কিতাব নিশ্চয়ই কিছু নতুন, খাঁটি নয় এমন উপাদান আদি মূল প্রত্যাদেশের সঙ্গে যোগ করেছে বলে ধারণা করাটা ছিল স্বাভাবিক। ইহুদিদের সঙ্গে বিবাদের ফলে খ্রিস্টানদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি। কখনো কখনো কোরআন সত্যি ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টানদের পক্ষাবলম্বন করেছে, যখন ইহুদিদের জেসাসকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার দাবির জবাব দিতে গিয়ে জসিস্টিস জবাবের অনুরূপ জবাব দিচ্ছে যে জেসাস আসলে মৃত্যুবরণ করেননি। যাকে মৃত্যুবরণ করেছে বলে মনে হয়েছে আসলে সে প্রতিমূর্তি মাত্র। কিন্তু ঈশ্বর কোনো পুত্র জন্মদান করতে পারেন, খ্রিস্টানদের এমন দাবি মানহানিকর বলে মনে করেছে কোরআন। ব্যাপারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ঈশ্বরের কন্যা থাকার ব্যাপারটি অস্বীকার করার কারণে কতই না দুর্ভোগের শিকার হয়েছেন, পছন্দ না হওয়ারই কথা। এ ধারণার প্রতি তার সহানুভূতি থাকতে পারে না। কোরআন বারবার বলছে এই ধরনের বিশ্বাস জান্নার উদাহরণ, মানুষের জ্ঞানের অগম্য বিষয়ে অলস বিভক্তি সৃষ্টিকারী অনুমান মাত্র, যা হালাল কিতাবকে দুটো বিবদমান শিবিরে ভাগ করে দিয়েছে। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তার প্রত্যাদেশকে পূর্বেকার পয়গম্বরদের প্রাপ্ত প্রত্যাদেশের সমমতাবলম্বী বলে দাবি করেছিলেন। ইহুদিরা সবাই শত্রুভাবাপন্ন ছিল না। তিনি জোর দিয়ে বলেন যে বর্তমানের সমস্যা সত্ত্বেও মুসলিমদের আহলাল কিতাবের সঙ্গে যেসব বিষয় মিল আছে সেগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে।
এমনও হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতেন যে সকল খ্রিস্টান ঈশ্বরের পুত্র থাকার মানহানিকর ধারণায় বিশ্বাসী নয়, যেমন ইহুদি এবং খ্রিস্টান কোরআনের প্রতি শত্রুভাবাপন্ন বা যারা খাঁটি ধর্মে অগ্রহণযোগ্য বিষয়াদি যোগ করেছে কেবল তাদের সঙ্গেই মুসলিমদের বিরোধ। তোমরা কিতাবধারীদের সঙ্গে তর্ক বিতর্ক করবে, কিন্তু সৌজন্যের সাথে, তবে যারা ওদের মধ্যে সীমা লঙ্ঘন করে তাদের সাথে নয়। আর বলো, আমাদের ওপর ও তোমাদের ওপর যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি, আর আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য তো একই, আর তারই কাছে আমরা আত্মসমর্পণ করি। যদিও ইয়াত্রিবের প্রধান 3টি ইহুদি গোত্রের সঙ্গে বিরোধ আরও প্রবল রূপ ধারণ করেছিল, কিন্তু এটাই মুসলিমদের নীতি রয়ে গেছে। মদিনায় আব্রাহাম সম্পর্কে আরও বিশদ জানতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাজাত বা উদ্ধার প্রাপ্তির কাহিনীর সময়ানুক্রম নতুন জ্ঞানের সাহায্যে তিনি বুঝতে পারেন যে আব্রাহাম যে মোজেস বা জেসাসের পূর্ববর্তীকালে জীবিত ছিলেন তার বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে মোজেস বা জেসাসের অনুসারীরা অর্থহীন বিতর্কে জড়িয়ে আছে বলে মনে হলেও তারা তোরাহ এবং গসপেলের আগের পয়গম্বর আব্রাহামের খাঁটি ধর্মবিশ্বাসে অপ্রয়োজনীয় বিষয়াদি যোগ করেছে ধরে নেয়াটাই যুক্তিযুক্ত ছিল। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে অংশীবাদীদের দলভুক্ত ছিল না। যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা আর এই নবী ও বিশ্বাসীরাই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। মক্কায় মোজেস ছিলেন মুসলিমদের প্রিয় পয়গম্বর। মদিনায় আব্রাহাম তার স্থলাভিষিক্ত হন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ব্যঙ্গ বিদ্রূপের সঠিক জবাব খুঁজে পান। তিনি এবং তার মুসলিমরা প্রথম মুসলিম যিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছিলেন, তার খাঁটি ধর্মবিশ্বাসের চেতনার দিকে প্রত্যাবর্তন করছেন। আমরা জানি না আব্রাহামের ধর্মে ফেরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থায়ীভাবে বসতি স্থাপনকারী কিছু আরবের ইচ্ছার কাছে কতদূর নতি স্বীকার করেছিলেন। কোরআনে মক্কার ছোট হানিফায়া গোত্রের উল্লেখ নেই এবং মাদানী সূরাসমূহে আগে আব্রাহামের প্রতিও তেমন একটা আগ্রহ পরিলক্ষিত হতে দেখা যায়নি। অবশ্য এই পর্যায়ে মুসলিমরা সম্ভবত তাদের ধর্মবিশ্বাসকে হানিফায়া আব্রাহাম অনুসৃত খাঁটি ধর্মবিশ্বাস হিসেবে অভিহিত করত বলে মনে হয়। সুতরাং ধর্মবিশ্বাস যে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ বিশ্বাসের কোনো জাগতিক অভিব্যক্তির কাছে নয়, এমনই মৌলিক বিশ্বাসকে ভাগ না করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের পাল্টা জবাব দেওয়ার একটা উপায় পেয়েছিলেন। প্রকৃতপক্ষে আব্রাহামের গুরুত্ব সম্পর্কে তার নবমূল্যায়ন তাকে এই বিশ্বাস গভীর করতে সাহায্য করেছিল। যেসব ইহুদি এবং খ্রিস্টান অন্য সব কিছু বাদ দিয়ে তাদের বিশেষ প্রত্যাদেশ মেনে নেয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়েছে, তারা আসলে আব্রাহামের কাছে প্রেরিত আদি প্রত্যাদেশ থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছিল অতীতের পয়গম্বরদের পূর্ববাণী থেকেও, যারা একে অন্যের দর্শনের প্রতি সাক্ষ্য দিয়েছিলেন। তোমরা বলো, আমরা আল্লাহ বিশ্বাস করি, আর যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তাদের প্রতিপালকের নিকট থেকে ঈসা, মূসা ও অন্যান্য নবীকে দেয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তাঁর কাছে আত্মসমর্পণ করি। স্বয়ং ঈশ্বরের বদলে বিশ্বাসীদের মানবীয় প্রকাশকে বেছে নেয়া নিঃসন্দেহে অংশীবাদিতা। প্রত্যাদেশসমূহ পূর্ববর্তী পয়গম্বরদের বাণীকে নাকচ করে না, বরং সেগুলোর পক্ষে সাক্ষ্য দেয় এবং তার ধারাবাহিকতা মাত্র। মহান পয়গম্বরদের তালিকায় আব্রাহামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের নাম উল্লেখ বিশেষ গুরুত্বপূর্ণ। বন্ধুভাবাপূর্ণ আরবীয় ইহুদিরা প্রথমবারের মতো তাকে ইসমাইলের কাহিনী শুনিয়েছিল, আর সেই সঙ্গে যোগ করে দিয়েছিল স্থানীয় চলতি কিছু কিংবদন্তি। জেনেসিস পুস্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন, বর্ণিত আছে, উপপত্নী হ্যাগার্ডের গর্ভে ইসমাইল নামে আব্রাহামের এক ছেলে ছিল, কিন্তু সারাহর গর্ভে ইসহাকের জন্মগ্রহণের পর তিনি হ্যাগার এবং ইসমাইলের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং ওদের বিদায় করানোর জন্য আব্রাহামের ওপর জোর খাটাতে শুরু করেন। আব্রাহাম ছেলেকে ত্যাগ করে দুঃখ পেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসমাইলও এক মহান জাতির আদিপিতা হবেন। আব্রাহাম তখন হ্যাগার ও ইসমাইলকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন এবং ইসমাইল বুনো ও মহান যোদ্ধা হিসেবে বেড়ে ওঠেন। আরবীয় ইহুদিরা বিশ্বাস করে ইসমাইল আরব জাতির পিতা এবং কথিত আছে আব্রাহাম হ্যাগার এবং তার ছেলেকে মক্কা এনে পরিত্যাগ করে গিয়েছিলেন। তখন ঈশ্বর স্বয়ং তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
পরে আব্রাহাম মক্কায় ইসমাইলকে দেখতে আসেন এবং যৌথভাবে কাবা গৃহ, আরবের ঈশ্বরের প্রথম উপাসনালয় নির্মাণ করেন তারা। সুতরাং আরবরাও ইহুদিদের মতোই আব্রাহামের বংশধর। এ কাহিনী নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো লেগেছে। কাবা গৃহের একটা নতুন তাৎপর্য ধরা পড়েছিল এতে। এটাও বোঝা গেছে যে ঈশ্বর আরবদের বিস্তৃত হননি, বরং তারা বহুদিন আগে থেকেই তার মহাপরিকল্পনার অংশ। কোরআনে দেখা যায় আব্রাহাম এবং ইসমাইল ঈশ্বরের কাছে তার ঘর নির্মাণ শেষ করার পর এই প্রার্থনা করেছেন যেন তিনি আরবদের মাঝে একজন পয়গম্বর প্রেরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের ঐশী গ্রন্থ উপহার দিচ্ছিলেন। এবার তিনি তার পূর্বপুরুষদের বিশ্বাসের গভীরে স্থাপিত সম্পূর্ণ আলাদা একটি আরব ধর্মবিশ্বাস এনে দেবেন। অধিকাংশ ইহুদির শত্রুতা স্থায়ী, এ ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। নতুন ধর্ম অবশেষে পুরাতন ধর্মের উপর নিজের নির্ভরতা না থাকার ঘোষণা দেয়। ৬২৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষ দিকে শাবান মাস চলছে তখন। হিজরার আনুমানিক ১.৫ বছর পরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোকগত বারা ইবনে মুরারের গোত্রের এলাকায় স্থাপিত এক মসজিদে শুক্রবারের প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছিলেন। ব্যাপারটা তাৎপর্যময়। আকস্মাৎ এক বিশেষ প্রত্যাদেশের প্রেরণায় তিনি পুরো জামায়াতটিকে বিপরীত দিকে ঘোরালেন এবং জেরুজালেমের পরিবর্তে মক্কার দিকে ফিরে প্রার্থনা শেষ করলেন। ঈশ্বর মুসলিমদের প্রার্থনার জন্য একটা নতুন লক্ষ্য আর একটা নতুন দিক, কিবলা, দিয়েছিলেন। আমি লক্ষ্য করি তুমি আকাশের দিকে বারবার তাকাও, তাই তোমাকে এমন এক কিবলার দিকে ঘুরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। তোমরা যেখানেই থাকো না কেন, কাবার দিকে মুখ ফেরাও। কিবলার পরিবর্তনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ সৃজনশীল ধর্মীয় অবদান বলে আখ্যায়িত করা হয়েছে। মক্কার দিকে ফেরার ভেতর দিয়ে মুসলিমরা নীরবে জানিয়ে দিয়েছিল যে তারা কোনো প্রতিষ্ঠিত সমাজের অন্তর্ভুক্ত নয়, বরং তারা আসলে স্বয়ং ঈশ্বরের দিকে ফিরছে। নিজেদের কাবার দিকে স্থাপন করার মাধ্যমে, যার সঙ্গে ঈশ্বরের একক ধর্মকে বিবদমান উপদলে বিভক্ত করার জন্য দায়ী দুটো পুরনো ধর্মের কোনো সম্পর্ক ছিল না, তারা কাবাগৃহের নির্মাণকারীর আদি ধর্মবিশ্বাসের দিকে প্রত্যাবর্তন করছিল। অবশ্য যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে ও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো কাজের দায়িত্ব তোমার নয়। তাদের বিষয় আল্লাহর এখতিয়ারে। আল্লাহ তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন। বলো, নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথে, সুপ্রতিষ্ঠিত ধর্মে একনিষ্ঠ ইব্রাহিমের সমাজে। আর সে তো অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। তার কোনো শরিক নেই। আর আমাকে এ ব্যাপারেই তো আদেশ করা হয়েছে যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি অগ্রণী হই। বলো, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালক খুঁজব, যখন তিনি সবকিছুর প্রতিপালক? স্বয়ং ঈশ্বরের পরিবর্তে মানবীয় ব্যবস্থাকে পছন্দ করা অংশীদারিবাদিতা, শিরক, এবং মুসলিমদের অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান বা ঐতিহ্য নয়, বরং ঈশ্বরকেই তাদের জীবনের কেন্দ্রীয় লক্ষ্যে পরিণত করতে হবে। মুসলিমদের জেরুজালেমের বদলে নতুন কিবলা পছন্দ হবে বলে যথার্থই উচ্চারণ করেছে কোরআন। অভিবাসী ও সাহায্যকারীগণ উভয়ই কাবার প্রতি অনুরক্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় প্রথম সাহায্যকারীদের সাক্ষাৎ পান। এটা কোনো দুর্ঘটনা ছিল না। এখন আর অন্য দুই পুরনো ধর্মের তুলনায় নিজেদের হীন ভাববার কারণ রইল না। তারা আর অন্ধের মতো ওদের পথ অনুসরণ করছে না। তাদের নিজস্ব রীতি পদ্ধতি রয়েছে, যা আরবদের জন্য দুর্ভাগ্যজনক ও ঔপনিবেশিক সংস্পর্শ বিজড়িত ধর্মগুলোর চেয়ে পৃথক। মক্কার প্রতি তাদের অনুরাগ আরও একবার সাহায্যকারী ও অভিবাসীদের একটা সাধারণ উম্মায় একত্রিত করার ক্ষেত্রে একটি উপাদান হিসেবে ক্রিয়াশীল ছিল এবং অভিবাসীদের হিজরার স্থানচ্যুতির বেদনাকে প্রশমিত করেছিল। কিবলার পরিবর্তন গর্বিত এক মুসলিম পরিচয়ের লক্ষণ ছিল। তিনটি আলাদা আলাদা গোত্র থেকে আসা সত্ত্বেও মুসলিমরা একটা সাধারণ পরিচয়ে পরিচিত হচ্ছিল, যা তাদের মাঝে নতুন বন্ধন গড়ে তুলছিল। বিলাল প্রার্থনার আহ্বান জানানোর সময় তারা সকলে একসঙ্গে ঘুম থেকে জেগে উঠত। মধ্যাহ্নে, সন্ধ্যায় সবাই কাজের বিরতি দিত সালাত আদায়ের জন্যে। দানের ব্যাপারটি তাদের দারিদ্র্যের প্রতি সাধারণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিত। এখন যেখানেই থাকুক না কেন, সবাইকে দিনে ৩ বার মক্কার দিকে অবনত হতে হবে। এই রীতির সঙ্গে একাত্মতা বোধ করেছিল প্রত্যেকে।
কিন্তু এই স্বাধীনতা এমন একটা সময় ঘোষিত হয়েছে যখন মুসলিমরা চারপাশে শত্রু পরিবেষ্টিত অবস্থায় যুদ্ধ পরিস্থিতির মাঝে ছিল। মদিনার ইহুদিগণ কিবলার পরিবর্তনকে অবাধ্যতার পরিচায়ক বলে ব্যাখ্যা করেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপসারণের জন্য আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠছিল এবং ঠিক একই সময়ে মদিনার অধিবাসীরা শক্তিশালী মক্কা নগরীর হামলার আশঙ্কাও করছিল। পবিত্র যুদ্ধ। এ যাবৎ একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বছরের পর বছর নির্যাতন আর পরাজয় সহ্য করার পর নিজ দেশে পয়গম্বর হিসেবে স্বীকৃতি মেলেনি তাঁর। এটা একটা ভাবমূর্তি যেটা আমরা যারা খ্রিস্টীয় ভাবধারায় বড় হয়েছি তারা উপলব্ধি ও শ্রদ্ধা করতে পারি। কিন্তু হিজরার পর রাজনৈতিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই অসাধারণ সাফল্যের অধিকারী হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং খ্রিস্টানরা তাঁর জীবনের এই দিকটাকে সবসময় অবিশ্বাস করে এসেছে, কারণ তিনি কেবল আরবকে পুরোপুরি বদলে দেয়া উজ্জ্বল এবং কারিশমেটিক রাজনৈতিক নেতায় পরিণত হননি, গোটা দুনিয়ার ইতিহাসও পাল্টে দিয়েছেন। ইউরোপে তার সমালোচকগণ তাকে ক্ষমতায় আহরণের জন্য ধর্মকে ব্যবহারকারী একজন প্রতারক আখ্যায়িত করে নাকচ করে দিয়েছেন, কারণ খ্রিস্টান জগৎ ক্রুশবিদ্ধ জেসাসের ইমেজ দ্বারা প্রভাবিত, যিনি বলেছিলেন তাঁর রাজত্ব এ দুনিয়ায় নয়। আমরা ব্যর্থতা ও অপমানকেই ধর্মীয় নেতার প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখতে চাই। আমাদের আধ্যাত্মিক নেতারা জাগতিক অর্থে চমকপ্রদ সাফল্য অর্জন করবেন, এটা আমরা আশা করি না। আমরা বিশেষ করে শান্তি, ক্ষমতা ও বিজয় অর্জনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ করার ব্যাপারটাকে হানিকর এবং এমনকি অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখে থাকি। ইসলামকে তরবারির ধর্ম আখ্যা দেওয়া হয়েছে। এটা এমন এক ধর্মবিশ্বাস যা নাকি সহিংসতা ও অসহিষ্ণুতাকে পবিত্র রূপ দিয়ে প্রকৃত আধ্যাত্মিকতাকে পরিত্যাগ করেছে। ইসলামের ইমেজ মধ্যযুগ থেকে খ্রিস্টান পশ্চিমকে তাড়া করে ফিরছে, যদিও তখন খ্রিস্টানরা মধ্যপ্রাচ্যে তাদের পবিত্র যুদ্ধে লিপ্ত ছিল। আজকাল বাজার চলতি বই আর টেলিভিশন অনুষ্ঠানে ঘন ঘন রেইন অফ ইসলাম, সোর্ড অফ ইসলাম, স্যাক্রেড রেইজ বা হলি টেরর জাতীয় শিরোনাম দেখা যায়, কিন্তু এটা সত্যের অপলাপ। প্রত্যেক ধর্মের নিজস্ব মেধাশক্তি রয়েছে, আছে পরম অর্থ আর মূল্যের অনুসন্ধানের জন্য বিশেষ অন্তর্দৃষ্টি যা তাকে বৈশিষ্ট্যায়িত করে। খ্রিস্টধর্ম ব্যাপকভাবে দুর্ভোগ আর প্রতিকূলতার ধর্ম, অন্তত পশ্চিমে। দুঃসময়ে ধর্মটি সবসময় চাঙা হয়ে ওঠে। গির্জার প্রাথমিক যুগে শত বছরব্যাপী নির্যাতন ক্রুশবিদ্ধ জেসাসের ভাবমূর্তিকে জোরদার করেছে এবং খ্রিস্টীয় চেতনায় প্রবল প্রভাব বিস্তার করেছে। সুতরাং শুরু থেকেই খ্রিস্টানরা অনুভব করে এসেছে যে তাদের এ জগৎ প্রত্যাখ্যান করতে হবে। ফলে শহীদদের আমলে রাজনীতিকে প্রত্যাখ্যান বা তার সঙ্গে সম্পর্কচ্ছেদ স্বভাবতই একটা সদ্গুণে পরিণত হয়েছিল। জেসাসের জন্য নির্যাতন ভোগ ও মৃত্যুবরণ সর্বশ্রেষ্ঠ ধর্মীয় অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, এবং এটা ছিল জাগতিক শক্তিগুলোর খ্রিস্টানদের প্রত্যাখ্যানের স্পষ্ট প্রমাণ। নির্যাতন ভোগের মাধ্যমে মানুষ দেবতুল্য এবং পরিবর্তিত হতে পারে। খ্রিস্টানদের এই ধারণা প্রেরণাদায়ী। লক্ষ লক্ষ অসহায় মানুষকে এ ধারণা সান্ত্বনা জুগিয়েছে, তবে এর অপপ্রয়োগও ঘটেছে। খ্রিস্টানদের বলা হয়েছে নির্যাতন অবিচার সহ্য করার একটা দায়িত্ব রয়েছে তাদের। ঈশ্বর উঁচু নিচু একটা ব্যবস্থা সমর্থন করেন যেখানে ধনী ব্যক্তি তার প্রাসাদে বসবাস করে আর দরিদ্র ব্যক্তি তার দোরগোড়ায় বসে থাকে। এ জগতের কষ্ট আর দুর্ভোগের বিনিময়ে স্বর্গে পুরস্কার দেওয়া হবে। এমনকি বর্তমানকালেও আমেরিকান এস্টাবলিশমেন্টের নির্দিষ্ট কিছু খ্রিস্টান মৌলবাদীরা সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকায় এ ধরনের গসপেলের প্রচারে উৎসাহ জুগিয়ে থাকে। তবে খ্রিস্টানদের মাঝে এমনও আছে যারা মনে করে নির্যাতিত এবং দুস্থদের পাশে থাকা তাদের দায়িত্ব, এবং তারা একটি ন্যায় বিচার ভিত্তিক সুশীল সমাজ গঠনে আন্তরিক সংগ্রামে লিপ্ত হতে চায়। ঠিক এই দৃষ্টিকোণ থেকেই আমাদের ইসলামী জিহাদকে বিবেচনা করা উচিত, যাকে পশ্চিমের লোকেরা সাধারণত পবিত্র যুদ্ধ হিসেবে অনুবাদ করে থাকে। সুতরাং খ্রিস্টান ঐতিহ্যে রাজনৈতিক কার্যকলাপকে ধর্মীয় জীবনের বাইরের বিষয় হিসেবে বিবেচনা করার জোরালো প্রবণতা রয়েছে। খ্রিস্টানরা সাধারণভাবে জাগতিক সাফল্যকে আধ্যাত্মিক বিজয় হিসেবে দেখে না। ইউরোপে আমরা আস্তে আস্তে এমন একটা আদর্শ গড়ে তুলেছি যা গির্জা ও রাষ্ট্রকে আলাদা করেছে, এবং আমরা সচরাচর দুটো সম্পূর্ণভাবে পৃথক এলাকাকে গুলিয়ে ফেলার জন্য ইসলামকে দোষ দিয়ে থাকি। কিন্তু খ্রিস্টান অভিজ্ঞতা আমাদের ভিন্ন পরিস্থিতিতে বিকাশ লাভ করার অন্যান্য সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিকূল ধারণা গ্রহণ করানোর কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তার জাতির কাছে প্রত্যাদেশ পৌঁছে দিচ্ছিলেন, সেই সময় আরব বিশ্ব সভ্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল এবং এর রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছিল।
খ্রিস্টীয় মতবাদের জন্ম হয়েছিল অবশ্য রোমান সাম্রাজ্যে, যেখানে নিষ্ঠুরভাবেই এক ধরনের শান্তি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। জেসাস এবং সেন্ট পলকে সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা নিয়ে ভাবতে হয়নি, কেননা তা তৈরি ছিল। প্রকৃতপক্ষে পলের দীর্ঘ মিশনারি ভ্রমণগুলো প্যাক্স রোমানের বাইরে অসম্ভবই হয়ে দাঁড়াত তা না হলে। আরবে একজন অরক্ষিত মানুষকে শাস্তির ভয় ব্যতি রেখেই পথে ঘাটে হত্যা করা যেত। শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম সাম্রাজ্যের রাষ্ট্রধর্মে পরিণত হয়েছিল ৪র্থ শতকের গোড়ার দিকে, কিন্তু একেবারেই নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেনি খ্রিস্টান প্রতিষ্ঠান। স্রেফ পুরনো রোমান আইন ও প্রতিষ্ঠানসমূহকে ব্যাপটাইজ করে নিয়েছিল, ফলে রাজনীতি রয়ে গিয়েছে আলাদা বলয়ে। কিন্তু জেসাসের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎজোড়া শান্তির সময় জন্মগ্রহণের বিলাসিতার সুযোগ পাননি। তাঁর জন্ম হয়েছিল ৭ম শতকের আরবের রক্তস্নানের সময়, যখন প্রাচীন মূল্যবোধগুলো চরমভাবে পদদলিত হচ্ছিল, কিন্তু তার স্থলাভিষিক্ত হওয়ার মতো উপযুক্ত কিছুর আবির্ভাব ঘটেনি। শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর রাজনৈতিক ভূমিকা না থাকার বিষয়ে জোর দিয়েছিলেন, কিন্তু তারপরও হিব্রু পয়গম্বরদের মতো সামাজিক ন্যায় বিচারের বাণীও প্রচার করেছেন। কিন্তু তার ভাবনার অতীত কিছু ঘটনা প্রবাহ তাকে মদিনায় আমন্ত্রণ লাভের পর নতুন চ্যালেঞ্জ গ্রহণে বাধ্য করেছে। সম্ভবত তার মাঝে এমন একটা আরব ঐক্যের ধারণা গড়ে উঠেছিল, যেখানে গোত্রগুলোর পরস্পরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত না হয়ে এক নতুন ধরনের গোষ্ঠীতে যোগদান করবে। একটা নতুন রাজনৈতিক সমাধানের জরুরি প্রয়োজন ছিল। ৭ম শতকে এ ধরনের সমাধান ধর্মীয় হতে বাধ্য, কিন্তু হিজরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দিষ্ট ধারণা ছিল না। এটা পুরোপুরি সুসমন্বিত উদ্দেশ্য অর্জনের আশা করার মতো সংহত কোনো নীতিও ছিল না। কখনো তেমন ব্যাপক কোনো পরিকল্পনা গ্রহণ করেননি তিনি, বরং প্রত্যেকটা ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন। ব্যাপারটা অত্যাবশ্যকীয় ছিল। একেবারে অজ্ঞাত নজিরবিহীন একটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। যে কোনো স্পষ্ট সংজ্ঞায়িত আদর্শ বা নীতিমালা কোনো না কোনোভাবে অবশ্যই পচে যাওয়া নিয়মনীতিরই অংশ হতো। সর্বোপরি ঈশ্বর ছিলেন তার প্রথম অগ্রাধিকার। মদিনায় হিজরার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে রাজনৈতিক ও সামাজিক প্রকৃতির সিদ্ধান্ত গ্রহণ শুরু করায় কোরআনও বদলে গেছে। সামঞ্জস্যহীন কাব্য যেসব সূরায় অলৌকিক সত্য প্রকাশ পাচ্ছিল, সেগুলোর স্থান দখল করে নিতে শুরু করে অধিকতর বাস্তবভিত্তিক আয়াত। জারি হয় নতুন বিধান কিংবা চলতি রাজনৈতিক ঘটনাবলীর ওপর মন্তব্য থাকে তাতে। কিন্তু তার মানে এই নয় যে, যেমনটা তার কোনো কোনো পাশ্চাত্য সমালোচক বোঝাতে চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মল দর্শন ক্ষমতার মোহে দূষিত হয়েছেন। কোরআন যাই আলোচনা করুক না কেন, অলৌকিক আবহ ঠিকই মনের মাঝে বিরাজ করে। বলা হয়ে থাকে যে, কোরআনে এমন একটি ধারণাও নেই যা থিওসেন্ট্রিক নয়। আশ্চর্যজনকভাবে ঈশ্বরকেন্দ্রিক রয়ে গেছে তা। প্রত্যেক ক্ষেত্রে কোরআন মুসলিমদের সামনে একটা ব্যাপক চ্যালেঞ্জ খাড়া করে। তারা কি ঈশ্বরের ইচ্ছার কাছে বিশ্বাসের সঙ্গে আত্মসমর্পণ করবে, নাকি নিজেদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কাছে বাধা পড়ে থাকবে? ইংরেজি অনুবাদে কোনো কোনো বিবৃতিকে যতটাই জাগতিক মনে হোক না কেন, মূল আরবি ভাষায় মহৎ একটা সুর ঠিকই বজায় থাকবে। সঙ্গীত এবং শব্দের গাঁথুনি এসবই কোনো কোনো একেবারে বাস্তব বিষয়কেও, যেমন ধরা যাক বাজারের বিষয়, যখন কোরআন ঈশ্বরের সঙ্গে দর কষাকষিতে আসার জন্য বলছে, উচ্চ মার্গে তুলে স্বর্গীয় নিয়মের অন্তর্ভুক্ত করে ফেলছে। সমন্বয় প্রধান অভিজ্ঞতা হিসেবে রয়ে যাচ্ছে। মুসলিমরা যখন কোনো সংক্ষিপ্ত অনুচ্ছেদ শোনে, সম্পূর্ণকে স্মরণ করিয়ে দেয়া হয় তাদের। বারবার উচ্চারিত বাগধারা আর পরোক্ষ উল্লেখ অনুবাদে যাকে খুব ক্লান্তিকর মনে হতে পারে, অন্যান্য অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেয় এবং অত্যাবশ্যকীয় বিষয়ে মনোনিবেশে সাহায্য করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমবর্ধমান হারে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে শুরু করার সঙ্গে সঙ্গে মনের গভীরে প্রবলভাবে অনুপ্রাণিত ছিলেন এবং ধীরে ধীরে এমন একটা সমাধান গড়ে তুলেছিলেন যা আরবদের মাঝে শান্তি ফিরিয়ে এনেছিল। কিন্তু যদিও শেষের দিকে তিনি রাজনৈতিক ভূমিকা গ্রহণ করেছিলেন, তাঁর সামাজিক বাণীসমূহ ধর্মীয় দর্শনের অবিচ্ছেদ্য অংশ রয়ে গিয়েছে। তা মোটেই দ্বিতীয় চিন্তার মতো জুড়ে দেওয়ার কিছু ছিল না। কোরআন যখন প্রকৃতিতে ঈশ্বরের নিদর্শনসমূহ নিয়ে ভাববার তাগিদ দেয়, মুসলিমরা তখন স্বর্গীয় নিয়মের একটা অনুভূতি মনের ভেতর গড়ে তোলে। মাছ, পাখি, জন্তু জানোয়ার, ফুল, পাহাড়, পর্বত এবং বাতাস স্বর্গীয় পরিকল্পনার কাছে নতি স্বীকার করার ক্ষেত্রে কোনো স্বাধীনতা নেই এদের। অস্তিত্বের প্রতিটি মুহূর্তে তারা ঈশ্বরের ইচ্ছারই প্রকাশ ঘটায়। নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা না থাকায় তারা স্বভাব মুসলিম, যারা ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে এবং তার মাধ্যমে তাদের শক্তি অর্জন করেছে।
কেবল মানুষকেই স্বাধীন ইচ্ছার বিপজ্জনক স্বাধীনতা দেয়া হয়েছে। কোরআনের এই অসাধারণ অনুচ্ছেদে দেখা যায় ঈশ্বর তার সকল সৃষ্টিকে স্বাধীনতা দিতে চাইলেও তারা রাজি হয়নি। একমাত্র মানুষ তা গ্রহণ করার মতো নির্বুদ্ধিতা দেখিয়েছে। নিশ্চয়ই আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার কাছে এই আমানত দিতে চেয়েছিলাম। ওরা ভয়ে তা বইতে অস্বীকার করল, কিন্তু মানুষ তা বইল। মানুষ তো নিজের উপর বড় জুলুম করে থাকে, আর সে বড়ই অজ্ঞ। কিন্তু ঈশ্বর মানুষকে পথপ্রদর্শক ছাড়া ছেড়ে দেননি। পৃথিবীর প্রত্যেক জাতির কাছে অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন তিনি, যাতে ওরা তার ইচ্ছার কথা জানতে পারে। কিন্তু প্রথম পয়গম্বর আদমের সময় থেকেই মানুষ ঈশ্বরের ইচ্ছার প্রকাশ এইসব প্রত্যাদেশে কর্ণপাত করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। হয় তারা বাণীর মর্ম উদ্ধার করতে ব্যর্থ হয়েছে, আর নয়তো প্রাত্যহিক জীবনে তার প্রয়োগ ঘটাতে পারেনি। পরিণামে বারবার তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, কারণ সেগুলোর গঠন কাঙ্ক্ষিত পথে ছিল না। কোরআন বিভিন্ন জাতির তাদের পয়গম্বরদের সাধারণ নির্দেশ অমান্য করছে বলেই দেখিয়েছে। উল্টো তারা অন্যায়ভাবে নিজেদের ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্যে প্রকৃতিকে ব্যবহার করেছে এবং নিজেদের বিশ্বের কেন্দ্রে স্থাপন করেছে। তারা মানবীয় আচরণের স্বর্গীয় পরিকল্পনা না মানায় প্রাকৃতিক আইন নষ্ট করে দিয়েছে। সাগর যদি তার নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে, তাহলে যেমন ধ্বংসলীলা আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ঠিক তেমন। কিন্তু কুরাইশরা তাদের পয়গম্বরের কথা শুনতে অস্বীকার করেছে, সুতরাং তাদের সমাজের ধ্বংস অনিবার্য। ক্রোধবশত ঈশ্বর মক্কার দিকে আগুন ছুড়ে দিচ্ছেন ভেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসন্ন বিপর্যয়ের কথা বলেননি, বরং কুরাইশদের প্রাকৃতিক শৃঙ্খলা নষ্ট করার অন্যায় জেদই ছিল তার কারণ। কিন্তু সব আশা শেষ হয়ে যায়নি। ঈশ্বর মদিনাবাসীদের তাদের নিজস্ব আরবি কোরআন শ্রবণের সুযোগ দিয়েছেন এবং মরুদ্যানে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী একটা সমাজ গড়ে তুলতে সক্ষম হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো পয়গম্বরের সাফল্য অন্যদের চেয়ে বেশি। আব্রাহাম উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ঈশ্বর মাত্র একজন, এবং মোজেস ও জেসাস উভয়ই কিতাবীদের তোরাহ ও গসপেল বাস্তবায়নে রাজি করাতে পেরেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মদিনাবাসীদেরই নয়, বরং গোটা আরবের অধিকাংশে তাঁর নতুন উম্মায় যোগ দিতে অনুপ্রাণিত করতে সক্ষম হবেন এবং মুসলিমরা তাঁকে সফলতম পয়গম্বর হিসেবে বিবেচনা করবে। তারা তাদের বৎসর গণনার ভিত্তি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ বা প্রথম প্রত্যাদেশের সময়কে নয়, বরং হিজরার সময়কে বেছে নিয়েছে, কারণ এই সময় মুসলিমরা মানুষের ইতিহাসে স্বর্গীয় পরিকল্পনা যুক্ত করার কাজ শুরু করেছে। অত্যন্ত বিপজ্জনক এবং সংগ্রামে জড়িয়ে পড়তে হয়েছিল সেজন্য। 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে একজন শরণার্থী হিসেবে মদিনায় পৌঁছেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোনো ক্রমে মৃত্যুকে ফাঁকি দিয়েছেন। পরবর্তী 5টি বছর ক্রমাগত জীবনের ঝুঁকি বয়ে বেড়াতে হয়েছে তাকে, এবং এই সময় উম্মাহ বিলুপ্তির আশঙ্কার মুখোমুখি হয়েছিল। পশ্চিমে আমরা প্রায়শই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন যুদ্ধবাজ নেতা হিসেবে কল্পনা করি, যিনি অস্ত্রের ভয় দেখিয়ে অনিচ্ছুক বিশ্বকে ধর্মের বশ্যতা স্বীকার করাতে চান। বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম মুসলিমগণ জীবন রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, এবং এমন একটা প্রকল্প হাতে নিয়েছিলেন তারা, যার জন্যে সহিংসতা অনিবার্য হয়ে উঠেছিল। রক্তপাত ব্যতিরেকে কোনো ব্যাপক সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন অর্জন সম্ভব হয়নি, এবং যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা ছিল বিভ্রান্তি আর ভাঙনের, তরবারি ছাড়া শান্তি অর্জন সম্ভব ছিল না। মুসলিমরা মদিনায় তাদের পয়গম্বরের অবস্থানকালকে স্বর্ণযুগ হিসেবে দেখে থাকে, কিন্তু সেই সময়টি আবার অশ্রু, বেদনা আর রক্তপাতেরও ছিল। কেবল নিষ্ঠুর অবিরাম প্রয়াসের ভেতর দিয়েই উম্মা আরব জগতের বিপজ্জনক সহিংসতার অবসান ঘটাতে পেরেছিল। মদিনার মুসলিমদের জিহাদে অংশগ্রহণের তাগিদ জানাতে শুরু করেছিল কোরআন। এর ফলে যুদ্ধ ও রক্তপাত অনিবার্য হয়ে ওঠে। কিন্তু মূল জেহাদ বলতে পবিত্র যুদ্ধের চেয়ে বেশি কিছু বুঝিয়ে থাকে। একটা শারীরিক, নৈতিক, আধ্যাত্মিক আর বুদ্ধিভিত্তিক প্রয়াস প্রকাশ করে এটা। সশস্ত্র সংঘাত বোঝানোর জন্যে আরবিতে প্রচুর শব্দ রয়েছে, যেমন হার্ব, যুদ্ধ, সিরা, হাতাহাতি, মারপিট, মারাকা, লড়াই, কিংবা কিতল, হত্যা। যুদ্ধ যদি এই প্রয়াসে যোগ দেওয়ার মূল রাস্তা হতো, তাহলে কোরআন সহজে এগুলোর কোনো একটা ব্যবহার করতে পারত। কিন্তু তার বদলে বেছে নেওয়া হয়েছে ব্যাপক অর্থবোধক, শক্তিশালী অথচ অস্পষ্ট এক শব্দকে। জিহাদ ইসলামের 5টি স্তম্ভের একটি নয়, ধর্মের কেন্দ্রীয় অবলম্বনও নয়, যদিও পশ্চিমে সাধারণত তাই মনে করা হয়। কিন্তু মুসলিমদের সকল ক্ষেত্রে সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য নৈতিক, আধ্যাত্মিক এবং রাজনৈতিক ন্যায় বিচার ভিত্তিক
ও সুশীল সমাজ গঠনের জন্যে, যেখানে দরিদ্র আর অসহায় শোষিত হবে না। ঈশ্বর মানুষকে যেভাবে জীবনযাপন করতে বলেছেন, আগে যেমন ছিল তেমনই এখনও দায়িত্ব রয়ে গেছে। যুদ্ধ এবং লড়াই কখনো কখনো প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, কিন্তু সেটা গোটা জিহাদ বা সংগ্রামের তুচ্ছ একটা অংশ মাত্র। হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের সময় বলেছিলেন, আমরা ক্ষুদ্র জিহাদ থেকে বৃহত্তর জিহাদে ফিরে যাচ্ছি, যার অর্থ ব্যক্তি এবং ব্যক্তির সমাজে বিরাজিত জীবনের সর্বপর্যায়ে যেসব অশুভ শক্তি আছে সেগুলো জয়ের কঠিন ও গুরুত্বপূর্ণ প্রয়াস। মুসলিমরা হিজরা করার পরপরই জেনে গিয়েছিল যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় আকাবায় সাহায্যকারীরা যুদ্ধের শপথ নিয়েছিল এবং মক্কায় প্রত্যাবর্তনের অল্প পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রত্যাদেশ পেয়েছিলেন, যেখানে অভিবাসীদেরও যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। যারা আক্রান্ত হয়েছে তাদের যুদ্ধের অনুমতি দেয়া হল, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম। তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করা হয়েছে শুধু এজন্য যে তারা বলে, আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির এক দলকে আরেক দল দিয়ে বাধা না দিতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত মঠ ও গির্জা, ধ্বংস হয়ে যেত ইহুদিদের ভজনালয় আর মসজিদ, যেখানে আল্লাহর নাম বেশি করে স্মরণ করা হয়। ন্যায়যুদ্ধের একটা থিওলজি গড়ে তুলতে শুরু করেছিল কোরআন। উন্নত মূল্যবোধ টিকে রাখার জন্য কখনো কখনো যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে। ধর্মবিশ্বাসীরা যদি মাঝে মাঝে আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত না থাকত, তাহলে উদাহরণস্বরূপ তাদের সকল উপাসনালয় ধ্বংস হয়ে যেত। ঈশ্বর কেবল তখনই মুসলিমদের বিজয় দেবেন যখন তারা প্রার্থনা করবে, আবার জাকাত দেবে, আর ন্যায় ও সম্মানজনক আইন প্রণয়ন করবে ও সমতাভিত্তিক সমাজ গঠন করবে। এই প্রত্যাদেশ কেবল অভিবাসীদের লক্ষ্য করে, যাদের ওপর কুরাইশরা নির্যাতন চালিয়েছিল। যখন তাদের মক্কায় নিজ নিজ বাড়ি থেকে বিতরণ করা হয়েছে, সাহায্যকারীদের তখনও যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি, কারণ মক্কার সঙ্গে তাদের কোনো প্রকাশ্য বিবাদ ছিল না। কিন্তু প্রত্যাদেশকে এরকম একটা পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধের কথা ভাবছেন বলে ধরে নেওয়া উচিত হবে না। তেমন কিছু পাগলামি হয়ে দাঁড়াত। তার চিন্তায় আরও কোমল আক্রমণের পরিকল্পনা ছিল। আরবের একসময়ের জনপ্রিয় ক্রীড়া আর কঠিন সময় রসদ সংগ্রহের স্বীকৃত পন্থা ঘাজু বাহানা। অভিবাসীদের মদিনায় জীবিকা নির্বাহের সুযোগ ছিল কম। ওদের অধিকাংশ ছিল ব্যাংকার, অর্থলগ্নিকারী আর ব্যবসায়ী। খেজুর উৎপাদন সম্পর্কে কিছুই তাদের জানা ছিল না, ফলে নিজস্ব কৃষিক্ষেত গড়ে তোলার মতো যথেষ্ট জমি পেলেও কোনো লাভ হবার ছিল না। প্রাণ ধারণের জন্য সাহায্যকারীদের উপর নির্ভরশীল ছিল তারা। উপার্জনের নিজস্ব একটা উপায় আবিষ্কার করতে না পারলে উম্মার জন্য একটা বোঝায় পরিণত হতো। মদিনায় এসেই বুদ্ধিমান তরুণ ব্যবসায়ী আবদ আল রহমান যা করেছিলেন তেমনটি করা সবার সাধ্য ছিল না। তিনি বাজারের পথ চিনে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হন এবং তারপর সফল বেচাকেনার মাধ্যমে খুব দ্রুত একটা আয়ের পথ সৃষ্টি করে নেন। মদিনায় ব্যবসা বাণিজ্যের তেমন একটা সুযোগ ছিল না, আর বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের একচেটিয়া অধিকার ছিল মক্কার। যাযাবর যুগে প্রাপ্ত সরবরাহের একটা সুষ্ঠু বন্টনের কর্কশ ও তাৎক্ষণিক উপায় ছিল ঘাজু। হানাদাররা শত্রুপক্ষের কোনো গোত্রের এলাকায় হানা দিয়ে তাদের উট, গরু ও অন্যান্য জিনিসপত্র দখল করে নিত। এক্ষেত্রে তারা রক্তপাত এবং তার পরবর্তী প্রতিহিংসা এড়িয়ে যেতে সতর্কতা অবলম্বন করত। মক্কার ক্যারাভেনসমূহের ওপর আক্রমণ চালানোর জন্য মদিনা ছিল উপযুক্ত জায়গা। এসব ক্যারাভেনে বেশিরভাগ সময়ই একজন মাত্র প্রহরী থাকত। সিরিয়ায় যাওয়া আসা করত ওগুলো। 623 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিবাসীদের দুটো দলকে ক্যারাভেনের উপর আক্রমণ চালানোর জন্য পাঠালেন। শুরুতেই তিনি নিজে অংশগ্রহণ করেননি। অভিযানের দায়িত্ব অর্পণ করেছিলেন হামজা কিংবা অভিজ্ঞ যোদ্ধা উবাইদা ইবনে আল হারিসের মতো ব্যক্তিদের ওপর। এসব আক্রমণে আরবদের কেউ বিস্মিত হয়নি, তবে শক্তিশালী আত্মীয় স্বজনদের ওপর আক্রমণ চালানোর মুসলিমদের এই নির্বুদ্ধিতায় অবাক হয়েছিল হয়তো। 623 খ্রিস্টাব্দের প্রথম পর্যায়ে আক্রমণগুলো খুব একটা সফল ছিল না। ক্যারাভেনের যাতায়াত সম্পর্কে নির্ভুল সংবাদ বা তথ্য পাওয়া ছিল কঠিন। কোনো রসদ দখল করা যায়নি, কোনো সংঘাতও বাধেনি। তবে মক্কাবাসীরা সম্ভবত বিরক্ত আর উত্ত্যক্ত বোধ করেছিল। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে তারা, আগে কখনো যার প্রয়োজন হয়নি। আর লোহিত সাগর তীরবর্তী বেদুইন গোষ্ঠীগুলো প্রচলিত বাণিজ্য পথ ছিল এটা। সম্ভবত মুসলিমদের লুণ্ঠন দেখে হতবাক হয়ে গিয়েছিল। যদিও প্রথম দিকের আক্রমণকারীরা ক্যারাভেনের উপর হামলা চালাতে ব্যর্থ হয়, তবু ওই পথের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানের গোত্রগুলোর সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছিল তারা।
623 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জুমা গোত্রের উমায়ার নেতৃত্বাধীন আবু বকরের পুরনো অত্যাচারী একটা বিরাট ক্যারাভেনে ঘাজুর নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই ক্যারাভেনে 2400 উট ছিল। লুটের পরিমাণ অন্তত আশাব্যঞ্জক মনে হওয়ায় প্রায় 200 মুসলিম স্বেচ্ছায় যোগ দিতে রাজি হয়েছিল। কিন্তু এবারও ক্যারাভেন মুসলিমদের ফাঁকি দিয়ে চলে যায়, ফলে কোনো লড়াই বাধেনি। শীতকালে কুরাইশরা তাদের ক্যারাভেন কেবল দক্ষিণ ইয়েমেনে পাঠাত। ওগুলোর তাই মদিনা অতিক্রম করার প্রয়োজন হতো না। কিন্তু ব্যাপারটা হালকা নয় বোঝানোর জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে জাহশের নেতৃত্বে 9 জনের একটা ছোট্ট দলকে দক্ষিণমুখী ক্যারাভেনের উপর হামলা চালানোর জন্য পাঠিয়েছিলেন। সেটা ছিল পবিত্র রজব মাসের শেষ। আরব জুড়ে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ থাকে এই সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহকে মুখবন্ধ নির্দেশনা দিয়েছিলেন, যেটা যাত্রাপথে দুদিন অতিবাহিত হওয়ার আগে খোলা নিষেধ ছিল, আর সঙ্গীদের ওপর কোনো রকম চাপ প্রয়োগ না করার জন্যে তাকে দিয়ে অস্বীকার করিয়েছিলেন তিনি। আগের যে কোনো অভিযানের তুলনায় মক্কার অনেক কাছাকাছি যাচ্ছিলেন তারা। বিপদের সমূহ আশঙ্কা ছিল। যথারীতি দুদিন পর চিঠিটা খোলেন আবদুল্লাহ। বিভিন্ন সূত্রে চিঠির বিষয়বস্তু সম্পর্কে ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যায়। ইবনে ইসহাক বলেছেন, মুসলিমদের মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলায় যাবার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ক্যারাভেনের ওপর নজর রাখতে, ব্যাস। কিন্তু নবম শতকের ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদি দাবি করেছেন যে চিঠিতে লেখা ছিল নাখলা উপত্যকায় গিয়ে কুরাইশদের জন্য ফাঁক পাত। এর মানে মুসলিম হামলাকারীদের পবিত্র মাস লঙ্ঘন করতে হয়েছিল। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্ভবত সামান্য দ্বিধা ছিল। এসব পবিত্র মাস পৌত্তলিক ব্যবস্থারই অংশ, যার থেকে উত্তরণের প্রয়াস পাচ্ছিলেন তিনি। পবিত্র মাস লঙ্ঘন বলতে গেলে দেবীদেরই অপমানিত করা। কিন্তু অভিযাত্রীদের দুজন সম্ভবত নিজেদের অভিযান থেকে সরিয়ে নিতে চেয়েছিল, কারণ পরবর্তী বিরতি স্থানে উট হারিয়ে বাকি 7 জনকে অগ্রসর হওয়ার অনুরোধ জানিয়েছিল তারা। আবদুল্লাহ ও তার দল নাখলায় পৌঁছার পর কাছেই একটা ক্যারাভেনকে তাঁবু খাটিয়ে অবস্থান করতে দেখতে পান। কি করা উচিত ওদের? রজব মাসের শেষ দিন ছিল সেটা, কিন্তু ওরা যদি পরদিন পর্যন্ত অপেক্ষা করতে যান, তাহলে যুদ্ধে আর বাধা না থাকলেও ক্যারাভেন মক্কার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়বে। হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথম তীরের আঘাতে প্রাণ হারালো 3 ব্যবসায়ীর একজন, এবং বাকিরা দ্রুত আত্মসমর্পণ করে। ওই 2 জন আর তাদের পণ্য সামগ্রী মদিনায় নিয়ে যান আবদুল্লাহ। কিন্তু বিজয়ী বীরের মতো স্বাগত জানানোর বদলে মদিনাবাসীরা ওদের পবিত্র মাস লঙ্ঘনের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দেখেছি মদিনার আরবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবী ধর্ম প্রত্যাখ্যানে বিচলিত হয়নি। ইহুদিরা তাদের একেশ্বরাবাদী দর্শনের জন্য প্রস্তুত করে দিয়েছিল, এবং তারা তাদের পৌত্তলিক ধর্মের এই অংশটুকু ত্যাগ করতে পুরোপুরি তৈরি ছিল। কিন্তু পবিত্র মাসগুলোর বেলায় প্রবল আবেগ ছিল তাদের। ধর্মীয় ওই মূল্যবোধ ত্যাগ করতে প্রস্তুত ছিল না তারা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামলার নিন্দা জানিয়ে লুণ্ঠিত মাল গ্রহণে অস্বীকৃতি প্রকাশ করেছিলেন। ব্যাপারটাকে নিন্দনীয় বলে মনে হতে পারে, কিন্তু একে ঠান্ডা মাথায় সুবিধাবাদিতা বলে মনে হয় না। তবে বাস্তবভিত্তিক ছিল বটে। অত্যাবশ্যকীয় বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকম আপোষ করেননি। তিনি কুরাইশদের সঙ্গে বিরোধের ম্যানোলেট্রাস সমাধান প্রত্যাখ্যান করে মক্কাবাসীর সকল মুসলিমকে বিপদে ফেলে দিয়েছিলেন। ঘটনাপ্রবাহ যত গড়াচ্ছিল, তিনিও ধীরে ধীরে ক্রমান্বয়ে আল্লাহর পরিবর্তিত ধর্ম গড়ে তুলছিলেন। প্রথম থেকেই ধর্মের পরিষ্কার ব্যাপক চিত্র ছিল না তার সামনে। প্রতিষ্ঠিত কোনো রকম সংস্কৃতি বা ঐতিহ্যের সাহায্য ছাড়া কাজ করতে হচ্ছিল বলে প্রায়শই তাকে পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে পথ বের করে নিতে হয়েছে। পবিত্র মাস বর্জনে পুরোপুরি প্রস্তুত ছিলেন তিনি। এগুলোকে তার কাছে অত্যাবশ্যকীয় ধর্মীয় মূল্যবোধ বলে মনে হয়নি। আর আমাদের এ কথা মনে রাখতে হবে যে পৌত্তলিক আচার অনুষ্ঠান আর উদ্দীপনায় সারা আরব জগতের ব্যাপকভাবে ভিন্নতা ছিল। মদিনাবাসীদের পৌত্তলিক আচারের ব্যাপারে এতটা টান থাকতে পারে, এটা তার না জানেরই কথা। আক্রমণকারী দলের প্রত্যাবর্তনের পর সাহায্যকারীদের বেদনা দেখে তিনি উপলব্ধি করেছিলেন যে না বুঝে ওদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেলেছেন। গোয়ারের মতো নিজের পথ ধরে থাকার যুক্তি ছিল না কোনো। মানুষ যদি পবিত্র মাস পালন করতে চায়, তাদের সে অনুমতি দেওয়া উচিত, কারণ এই রেওয়াজে তার একক ঈশ্বরের ধর্মকে আঘাত করার মতো কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামলার নিন্দা জানানোয় গভীরভাবে বেদনার্ত হয়েছিলেন আবদুল্লাহ ও তার সঙ্গীরা। যেন সিদ্ধান্ত নিতে ভুল হয়ে গেছে তাদের। কেউ কেউ ভেবে বসল বুঝি নাজাতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ওদের সান্ত্বনা দেওয়ার একটা দায়িত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর সামনে অগ্রসর হওয়ার লক্ষ্যে তিনি এই ঘটনাকে তার ন্যায় যুদ্ধের ধর্মতত্ত্বকে আরও এক কদম অগ্রসর করার কাজে লাগালেন। ঠিক পবিত্র মাসে যুদ্ধ করা অন্যায়, কিন্তু এর চেয়ে গুরুতর অপরাধও আছে, মানুষের ওপর নির্যাতন চালানো।
কুরাইশরা যেমন মুসলিমদের ওপর অত্যাচার চালিয়েছে, ওদের আপন গোত্র থেকে বহিষ্কারের মাধ্যমে আরবদের সবচেয়ে পবিত্র মূল্যবোধের লঙ্ঘন করেছে তারা। এ অপরাধ অনেক বেশি গুরুতর। কখনো কখনো ঈশ্বরের মনোনীত ব্যক্তির এরকম স্পষ্ট অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা দায়িত্ব হয়ে পড়ে। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বলো, সেই সময় যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও বড় অন্যায় আল্লাহর পথে বাধা দেওয়া, আল্লাহকে অস্বীকার করা, কাবা শরীফে বাধা দেওয়া ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া, আর ফিতনা, হত্যার চেয়ে আরও ভীষণ অন্যায়। এ প্রত্যাদেশের ফলে পরিস্থিতি সহজ হয়ে আসে। ইহুদিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠছিল, কিন্তু হানাদার এবং সাহায্যকারী দল উভয়ই আশ্বস্ত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিবাসীদের মাঝে লুণ্ঠিত দ্রব্যাদি বন্টন করতে সক্ষম হন এবং বন্দীদের বিনিময়ে দর কষাকষি শুরু করেন তিনি। মক্কার দুজন ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হবে যদি মক্কায় আটকে পড়া হিজরায় আগ্রহী দুজন মুসলিমকে মদিনায় আসার অনুমতি দেয়া হয়। কিন্তু মদিনার পরিস্থিতি দেখে মুগ্ধ কুরাইশ বন্দীদের একজন হাকাম ইবনে কায়সার রয়ে যায় এবং মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেয়। এ ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যধারার একটা চমৎকার উদাহরণ। বিশ্বাসের জন্য প্রাণ দিতে রাজি আছেন তিনি, তবে একই সঙ্গে তুচ্ছ বিষয়ে আপোষেরও আপত্তি নেই। দীর্ঘ প্রতিষ্ঠিত নৈতিকতার অনুপস্থিতিতে তিনি ঘটনা প্রবাহ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেন এবং তাকে ঈশ্বরের ইচ্ছার প্রকাশ হিসেবে দেখতেন। ঐতিহাসিক একেশ্বরাবাদিতার গুরুত্বপূর্ণ নীতি। আক্রমণ পরিচালনার ফলে এমন তীব্র প্রতিবাদ আসতে পারে বলে ভাবেননি তিনি, কিন্তু ব্যাপারটা সেদিকে গড়ানোর ফলে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ঈশ্বর গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে চাইছেন তাকে। এ ঘটনার ফলে তাকে একটা নীতি খাড়া করতে হয়েছিল ইসলামে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিমরা জেসাসের শান্তিবাদী বাণীকে সম্মান করে, কিন্তু কখনো কখনো শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তাকেও তারা স্বীকার করে থাকে। স্বৈরাচারী বা ঘৃণ্য শাসকদের সশস্ত্র উপায়ে যদি বাধা না দেওয়া যায়, তাহলে গোটা দুনিয়া অপশক্তির নিয়ন্ত্রণে চলে যাবে। এমনকি পয়গম্বরগণও মাঝে মাঝে যুদ্ধ ও হত্যায় বাধ্য হয়েছেন, যেমন ডেভিড ঈশ্বরের সাহায্যে গলিয়াতকে হত্যা করেছিলেন। আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন, তবে নিশ্চয়ই পৃথিবী ফ্যাসাদে পূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি মঙ্গলময়। শুনছিলেন ক্যারল আর্মস্ট্রংয়ের মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর 9ম পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।